মধ্যপ্রাচ্যে এখন একদিকে আলোচনার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু যুদ্ধ আরো তীব্রতা পেয়েছে এবং যুদ্ধে ইরান এবং ইরানের সমর্থকরা কি পরিমাণ দাপট দেখাচ্ছে তার কিছু খবর দর্শক আপনাদেরকে জানাচ্ছি। শিরোনামটা পড়লেই বুঝতে পারবেন যে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে একদিনে 23 বার হামলা চালানোর দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর। ইরান থেকে ছড়া গেছে কিন্তু লেবানন এবং ইরাকে, এবং একদিনে 23 বার হামলা করছে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে, যেই সমস্ত ঘাঁটি আছে। মানে এখন ইরাক থেকে পালাতে পারলে বাঁচে আমেরিকানরা। তার পাশাপাশি দেখেন 24 ঘন্টা পরও কুয়েত বিমানবন্দর আগুন জ্বলছে। বাহরাইন, আমিরাত এবং সৌদি আরবে ইরানের আরো হামলা। এই যখন অবস্থা, তখন যুক্তরাষ্ট্র ইরানকে বলছে হার মানতে। ইরান বলছে যে আমরা লড়াই চালায় যাব, তোরা যদি কিছু করার পারিস কর। এই হচ্ছে পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ইরানকে হুঁশিয়ার করে বলেছে তারা যেন পরাজয় মেনে নেয়, অন্যথায় দেশটিকে আগের চেয়ে অনেক বেশি কঠোর আঘাত সহ্য করতে হবে। এদিকে তেহরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। আল জাজিরার এই তথ্য। এই সমস্ত হুমকি দামকি পাত্তা দিচ্ছে না। এর আগেও কিন্তু 48 ঘন্টার মনে আছে, হরমুজ প্রণালী বলছে যে এর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে, না ছাড়লে একেবারে ধ্বংস করে দেবে। ইরান কিন্তু পাত্তা দেয়নি, কারণ জানে যে এখন ট্রাম্প হচ্ছে লম্ফজম্ফ মারবে। সে কোনো রকমে একটা বিজয় হয়েছে এটা যদি দেখাতে না পারে, তাহলে তার পরাজয় আমেরিকায় নিশ্চিত, কারণ সামনে মধ্যবর্তী নির্বাচন। আর এদিকে কি হচ্ছে, এখনো কুয়েত বিমানবন্দর জ্বলছে। প্রায় 24 ঘন্টা আগে ইরানের ছোড়া দুটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত করে। বৃহস্পতিবার রাতেও কর্তৃপক্ষ সেই আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছিল। বিশ্লেষকরা বলছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে যখন মাত্র একটি বা দুটি ড্রোনও লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়, তখন ক্ষয়ক্ষতির পরিমাণ হয় ভয়াবহ। তার মানে আপনি অনেকগুলি ঠেকাই দিলেন, কিন্তু তার মধ্যে যদি একটা দুইটা ঠেকাতে না পারেন, তার পরিস্থিতি কি হয়, তাহলে বোঝেন কি ধরনের ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। এদিকে গত কয়েক ঘন্টায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত সহ জিসিসি ভুক্ত দেশগুলোতে ইরানের হামলা চালানোর খবর পাওয়া গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে মুয়াররাক এলাকায় একটি স্থাপনায় লাগা আগুন সিভিল ডিফেন্স কর্মীরা নিভিয়ে ফেলেছে, সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংযুক্ত আরব আমিরাতেও বিপদ সংকেত বা সাইরেন বেজেছে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে তারা তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে 10টির বেশি ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটির অধিকাংশ তেল স্থাপনা এই এলাকায় অবস্থিত। এই হচ্ছে অবস্থিত। আর ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে তার যোদ্ধারা গত একদিনে ইরাক এবং এই অঞ্চলের বিভিন্ন স্থানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে একদিনে 23টি অভিযান চালিয়েছে, মানে 23 বার হামলা করেছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে এসব হামলায় তারা কয়েক ডজন ড্রোন ব্যবহার করেছে। তথ্যসূত্র আল জাজিরা। তার মানে বুঝতে পারছেন যে আলোচনার সম্ভাবনা আছে বলে ইরান চুপ করে বসে থাকবে, তার সমর্থিত ওই ইরাকের সশস্ত্র গোষ্ঠী বা লেবাননের হিজবুল্লাহরা বসে যাবে তা না। হিজবুল্লাহ একেবারে মানে ইসরায়েলের সদর দপ্তরে পর্যন্ত হামলা করছে। তার মানে আরো জোরালো করছে, যাতে কেউ না মনে করে যে ইরান এই যুদ্ধে পর্যদস্ত হয়েছে এবং তারা একদম ভেঙে চুরমার হয়ে গেছে, সেইটা যাতে মনে না করতে পারে, এই জন্য তারা হামলা জোরদার করছে। দর্শক।